আসরের ফরজ নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত নামাজে আপনি জামাতে আদায় করার সময় আপনি শুধু 1 রাকাত ইমামের সহিত জামাতের সহিত পেলেন, আর এই 3 রাকাত নামাজ আপনি পেলেন না। এই 3 রাকাত নামাজ আপনি আমি কিভাবে করব। আপনার আমার কয়টি বৈঠক হবে, আপনি আমি কয়বার তাশাহুদ পড়ব, এবং এই 3 রাকাত নামাজ একাকে আদায় করার নিয়মটা কি, আমরা কিভাবে আদায় করব, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ অনেক সময় আমাদের এরকম হয়ে থাকে, বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদের দেখা যায় আমরা জামাতে শুধু 1 রাকাত নামাজ পাই আর বাকি 3 রাকাত নামাজ আমরা পাই না। তো এই 3 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য বেশি এর কথা বাড়াবো না। আমার ভাইগণ বন্ধুগণ, আমার আপনি আমি আসরের সময় মসজিদে এসে দেখলাম ইমাম সাহেব আপনার রুকুতে আছেন অথবা সেজদায় আছেন অথবা দাঁড়িয়ে আছেন। আপনার আমার করণীয় হলো নামাজের সর্বপ্রথম মনে মনে সংকল্প করতে হবে, নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি আসরের ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার বলে হাতটা বাঁধা। সর্বপ্রথম আপনি যদি এসে দেখেন ইমাম দাঁড়িয়ে আছেন, তাহলে আপনার করণীয় হলো আল্লাহু আকবার বলে হাত বেঁধে ছানা পড়া। কি পড়া? ছানা আপনি পড়ে নেবেন। এরপরে আপনি যদি দেখলেন ইমাম রুকুতে গেছেন, তাহলে এই অবস্থায় যদি আপনি আসেন, তাহলে আপনার করণীয় হলো নামাজের নিয়তটা মনে মনে সংকল্প করার পরে এরপরে আপনাকে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে কোথায় যেতে হবে? রুকুতে যেতে হবে। এ সময় আপনাকে ছানা পড়া যাবে না। এ সময় ছানা পড়তে গেলে ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, আপনি আর ওই রাকাতটা পাবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু পেল সে যেন ওই রাকাতটাও সে যেন পেয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইমামকে যদি আমরা রুকু অবস্থায় পাই, তাহলে আমাদের তখন ছানা পড়া যাবে না। মনে মনে নামাজের জন্য সংকল্পটা করার পরে আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমটা বলার পরে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আমরা সোজা কোথায় চলে যাব? রুকুতে চলে যাব। এরপরে আমরা যদি মসজিদে আসার পর যদি দেখি ইমাম সাহেব সেজদায় গেছেন, কোথায় গেছেন? সেজদায় গেছেন। তো মুক্তাদি হিসাবে আমাদের করণীয় হলো আমরা প্রথমবার মনে মনে নামাজের সংকল্প করার পরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আমরা সোজা কোথায় চলে যাব? সেজদায় চলে যাব। অনেক মানুষ বলে থাকেন যে হুজুর আমি তো রুকু পেলাম না, তাহলে আমার সেজদা কেমন করে হবে? ভাই, আপনি ইমামকে যে অবস্থায় পাবেন এই অবস্থায় ইমামকে অনুসরণ করা হলো ফরজ। এই অবস্থায় কি ইমামকে অনুসরণ করা ফরজ? আপনি রুকু পেলেন না কারণ আপনি তো ওই রাকাতটা পাচ্ছেন না, আপনি শুধু সেজদাটা পেলেন, তাহলে আপনি সেজদার সওয়াব অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার কি করে দিবেন? দান করে দিবেন। তাহলে আমরা এমন সময় মসজিদে এসে দেখলাম ইমামের 3 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, আমি শুধু 1 রাকাত নামাজ পেলাম, আমি শেষের রাকাত পেলাম। শেষের রাকাত পাওয়ার পরে আমি ওই রাকাত নামাজ ইমামের সহিত আদায় করলাম। আদায় করার পর আমি বৈঠকে বসলাম। আমার এটা হচ্ছে প্রথম বৈঠক আর ইমামের এটা হলো দ্বিতীয় বৈঠক, শেষ বৈঠক। তো এই বৈঠকে আমি যে 1 রাকাত পেলাম, আমি তাশাহুদ পড়ব কি পড়ব না, নাকি আমি শুধু চুপ হয়ে থাকবো? আমার তো আরও 3 রাকাত নামাজ বাকি রয়ে গেছে। আমার ভাইগণ বন্ধুগণ, আমার এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু এই জায়গায় অসংখ্য অগণিত মানুষ কিন্তু আমরা ভুল করে বসি। তাহলে আপনি আমি শেষ রাকাতটা পেলাম, ইমাম যখন তিনি বৈঠকে বসে আছেন তিনি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাতুরা পড়ে সালাম ফেরাবেন, আর আপনি আমি যে শুধু 1 রাকাত পেলাম, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বৈঠকে বসে আপনাকে আমাকে তাশাহুদ অবশ্যই পড়তে হবে। এবার বলতে পারেন যে হুজুর আমি যদি এই ইমামের সহিত আমি যদি তাশাহুদ পড়ি, তাহলে পরের বার আমার আরও 2টা বৈঠক হবে, তাহলে আমার তো 3টা বৈঠক হচ্ছে, তাহলে আমি যে 3বার যে তাশাহুদ পড়লাম এতে কি আমার অতিরিক্ত হয়ে যাচ্ছে না? এতে আমার নামাজের কি কোনো ক্ষতি হবে নাকি? না, এতে আপনার নামাজের বিন্দু মাত্র কি হবে না, কোনো ক্ষতি হবে না। কারণ ইমামকে অনুসরণ করা হলো ফরজ। আপনি ইমামকে বৈঠকে পেয়েছেন, তাহলে বৈঠকে আপনার করণীয় হলো তাশাহুদ পাঠ করা। কি পাঠ করা? তাশাহুদ পাঠ করা। আপনি তাশাহুদটা শুধু পড়ে নেবেন, দুরূদ শরীফ দোয়া মাতুরা পড়বেন না। তাশাহুদ পড়ার পরে আপনি চুপ করে বসে থাকবেন, ইমাম তখন সালাম ফেরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন এই সালাম ফেরানো শেষ, আপনাকে তখন আল্লাহু আকবার বলে আপনার যে বাকি 3 রাকাত নামাজ রয়ে গেছে এই 3 রাকাত নামাজ তখন আপনাকে একাকী আদায় করতে হবে। তাহলে এই 3 রাকাত নামাজ একাকী আমরা কিভাবে আদায় করব? আমার ভাইগণ বন্ধুগণ, আমার আপনাকে মনে রাখতে হবে আপনি যে ইমামের সহিত জামাতে নামাজ পেয়েছেন 1 রাকাত, এই 1 রাকাত আপনি কোন রাকাত নামাজ পেয়েছেন?
শেষ রাকাত নামাজ আপনি পেয়েছেন। কোন রাকাত নামাজ আপনি পেয়েছেন? চতুর্থ নম্বর রাকাত আপনি পেয়েছেন। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাকাত নামাজ আপনি কি পেলেন না। তাহলে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আপনি যদি যে চতুর্থ নম্বর রাকাতটা পেয়েছেন, এই রাকাতে যদি আপনি সানা পড়ার যদি সুযোগ না পান, তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আপনাকে কি পড়ে নিতে হবে? সানা পড়ে নিতে হবে। সানা পড়া হলো সুন্নত। এটা যদি কোনো মানুষ যদি না পড়ে তাহলে তার গুনাহ হবে না, বরং একটা সুন্নত তার তরক হয়ে যাবে। এই কারণে ওই মানুষটা কিন্তু অপরাধী হয়ে যাবে। এটা কিন্তু সুন্নত তরক করা, এটা কি আমাদের কখনো যাবে না। তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এবার আমরা কোন রাকাত নামাজ আদায় করব? আমাদের ছুটে গেছে সর্বপ্রথম কোন রাকাত? ছুটে গেছে আমাদের প্রথম রাকাত। তাহলে আমরা কি করব? প্রথম রাকাত নামাজটা আমরা আদায় করে নেব। আসরের প্রথম রাকাত নামাজ আদায় করার নিয়মটা কি? যে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে। তাহলে আপনি আমি দাঁড়ানোর পরে সর্বপ্রথম আপনার আমার যে রাকাত নামাজ ছুটে গেছে, তাহলে প্রথম রাকাত নামাজ আপনার আমার ছুটে গেছে, এই প্রথম রাকাত নামাজে সূরা কিরাত পড়ার নিয়ম হলো সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে। তাহলে আমরা সূরাতুল ফাতিহাটা পড়ে নেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শেষ পর্যন্ত আমরা পড়ে নেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পড়ার পরে আমরা এর সাথে আমরা আরেকটা সূরা মেলাবো, যে সূরাটা আপনি আমি পারি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরেন আমি আলাম তারা পড়লাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। বাস, সূরা পড়া শেষ। এবার আমরা আল্লাহু আকবার বলে রুকু করব, রুকু থেকে দাঁড়াবো, এরপর আমরা দুই সেজদা করব। সেজদা করার পরে এবার কথা হলো, এখানেই হলো মেন বিষয়, আপনি দাঁড়াবেন দ্বিতীয় রাকাত নামাজের জন্য নাকি আপনি বৈঠক করবেন? আমার ভাইগণ বন্ধুগণ, আমার আসরের ফরজ নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত করে। তাহলে আপনি ইমামের সহিত 1 রাকাত পেয়েছেন, তাহলে ওই 1 রাকাতের সাথে আপনাকে আর 1 রাকাত মিলাতে হবে। তাহলে আপনি প্রথম রাকাত নামাজ পড়ার পরে আপনাকে আর একটা বৈঠক করতে হবে। কি করতে হবে? বৈঠক করতে হবে। তাহলে আপনি যে একাকী যে রাকাত নামাজটা পড়লেন, প্রথম রাকাত নামাজ, এই রাকাত নামাজ আদায় করার পরে আপনাকে বসে বৈঠক করতে হবে। কারণ আপনি শেষে পেয়েছেন 1 রাকাত আর এখন পড়লেন 1 রাকাত, তাহলে কয় রাকাত হয়ে গেল? 2 রাকাত, জোড়া রাকাত আপনাকে পড়তে হবে। এই বৈঠকে বসার পর আপনাকে শুধু তাশাহুদ পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে আবার আপনাকে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে এবার আপনার এই যে রাকাতটা হবে, এটা হবে আপনার তৃতীয় রাকাত, আর আপনি যে রাকাতটা পড়বেন সেটা হবে দ্বিতীয় রাকাত। কারণ আপনি একাকী প্রথম রাকাত নামাজ আদায় করলেন, এবার আপনি দাঁড়িয়ে 3 নম্বর রাকাত, অর্থাৎ আপনার হবে দ্বিতীয় নম্বর রাকাত। তাহলে দ্বিতীয় রাকাত নামাজে ইমাম সাহেব কী করেন? সূরাতুল ফাতিহার সাথে তিনি কী করেন? আরেকটা সূরা মিলিয়ে পড়েন। তাহলে এই যে আমরা 3 নম্বর রাকাতে দাঁড়ালাম, এটা হবে আমাদের দ্বিতীয় রাকাত। এই দ্বিতীয় রাকাত নামাজে আমরা সূরাতুল ফাতিহাটা পড়ব এবং এর সাথে আমরা কি করব? আরেকটা সূরা মিলাবো। মিলানোর পরে আমরা রুকু করব, সেজদা করব, করার পর আমরা আল্লাহু আকবার বলে এরপর আমরা চতুর্থ রাকাত নামাজ আমরা সম্পূর্ণ করব। অর্থাৎ এই রাকাতটা হবে আমার তৃতীয় রাকাত, কারণ আমি তো শেষ রাকাত নামাজ জামাতের সহিত পেয়েছি, ইমামের সহিত পেয়েছি। তাহলে এটা হবে আমার তৃতীয় রাকাত, আর আমি পড়তেছি কত রাকাত? কত নম্বর রাকাত? চতুর্থ নম্বর রাকাত। তাহলে তৃতীয় নম্বর রাকাতে সূরা পড়ার নিয়ম হলো, ফরজ নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়, আর তাহলে সেই নামাজে শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়। তাহলে আপনি আমি শেষ রাকাতে, অর্থাৎ আমার 3 নম্বর রাকাতে আমি শুধু সূরাতুল ফাতিহা পড়ব। তাহলে 3 নম্বর রাকাতে আপনি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা শেষ পর্যন্ত আপনি পড়বেন। পড়ার পরে আপনি রুকু করবেন, 2 সেজদা করবেন, করার পর আপনার 4 নম্বর রাকাত, আপনার চতুর্থ রাকাত আপনার হয়ে গেল। এবার আপনি বৈঠক করবেন। এই বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে কী করতে হবে? সালাম ফিরাতে হবে। এভাবে আমরা আসরের যদি 4 রাকাত নামাজে 3 রাকাত নামাজ যদি ইমামের সহিত জামাতে যদি আমরা না পাই, তাহলে একাকী এই নিয়মে আমরা এই আসরের 3 রাকাত নামাজ একাকী আমরা আদায় করব। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের নামাজটা কবুল করে নেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।